গুড মর্নিং ফ্রম বাসডনি। আজকে আপনাদেরকে বাসডনি মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন থেকে জাস্ট 1.6 কিলোমিটার ডিস্টেন্সে একটি 1 বিএইচকে ফ্ল্যাট দেখাবো। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 491 স্কোয়ার ফিট। একটি 1 বিএইচকে অ্যাভেলেবেল রয়েছে। এটা আপনার G+3 বিল্ডিং। আর এই 1 বিএইচকে ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোরে পাবেন। আর এই 1 বিএইচকে ফ্ল্যাটটা আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই 1 বিএইচকে ফ্ল্যাটে আপনারা দুটো বাথরুম পাবেন, একটি ব্যালকনি পাবেন। কিচেনটা মোটামুটি সেপারেটই আছে। লিভিং কাম ডাইনিং রুম রয়েছে, যেখানে আপনারা একটি সোফা আর ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। এই বিল্ডিং এ আপনারা 3 বিএইচকে, 1 বিএইচকে আর 2 বিএইচকে ফ্ল্যাট পাবেন। কালকে আপনাদেরকে 3 বিএইচকে ফ্ল্যাটটা দেখিয়েছিলাম, আজকে আপনাদেরকে 1 বিএইচকে ফ্ল্যাটটা দেখাবো, আর কালকে আপনাদেরকে 2 বিএইচকে ফ্ল্যাট দেখাবো। এখানে কিন্তু তিনটে ভেরিয়েন্টে 2 বিএইচকে ফ্ল্যাটও অ্যাভেলেবেল রয়েছে। এখানে আপনারা একটি 4 হুইলার পার্কিং পেয়ে যাবেন। পার্কিং এর প্রাইস রাখা হয়েছে 5 লাখ। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। মার্কেট, ব্যাংকার, এটিএম, মেডিকেল স্টোর বিল্ডিং থেকে নামলেই আপনারা পেয়ে যাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলিনি। বিল্ডিং থেকে নামলেই রয়েছে অটো স্ট্যান্ড। অটো করে আপনারা ডিরেক্টলি চলে যেতে পারবেন মাস্টারদা সূর্য সেন মেট্রো, যেটা আমি বললাম যে বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে এক্স্যাক্টলি 1.6 কিলোমিটার। আর আমি যদি বাস স্ট্যান্ডের কথা বলি তাহলে আপনারা এনএসসি বোস রোড চলে যাবেন, যেটা ডিস্টেন্সও সেম। মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনের পাশেই রয়েছে এনএসসি বোস রোড। সেখান থেকে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন, প্লাস বাসডনি বাস স্ট্যান্ডও রয়েছে। এবার অ্যামিনিটিস নিয়ে কথা বলিনি। এই বিল্ডিং এ অ্যামিনিটিসের মধ্যে সেরকম কিছুই পাবেন না। এখানে কিন্তু লিফটও নেই, তাই জন্য প্রাইসটা খুবই রিজনেবল রাখা হয়েছে। মাত্র 3800 টাকা পার স্কোয়ার ফিট রেটে আপনারা কিন্তু ফ্ল্যাটসগুলো পেয়ে যাবেন। সো এখানে মেনটেন্যান্স কস্ট আপনার 300 থেকে 400 টাকা পার মান্থ আপনাদেরকে পে করতে হবে। এবার পেপার নিয়ে কথা বলা যাক। পেপার সবকিছু ওকে রয়েছে। এই বিল্ডিংটা আপনার এসবিআই আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে অ্যাপ্রুভ রয়েছে। সো যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। এবার হ্যান্ডওভার নিয়ে কথা বলা যাক। আমি বিল্ডারকে জিজ্ঞেস করেছিলাম, উনি আমাকে বললেন যে অগস্টে আপনারা কিন্তু ফ্ল্যাটস হ্যান্ডওভার পেয়ে যাবেন। বিল্ডিং এর এলিভেশনটা আপনাদেরকে সাইড দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। নিচে আপনারা 4 হুইলার কার পার্কিং পেয়ে যাবেন। এখন শুধু একটি পার্কিং অ্যাভেলেবেল রয়েছে, 4 হুইলার পার্কিং। পার্কিং এর প্রাইস রাখা হয়েছে আপনার 5 লাখ। আর এখানে কিন্তু একটি কেয়ারটেকার রুমও পাবেন, প্লাস একটি কমন বাথরুমও রয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এই পাশটাতে রয়েছে আপনার কমন বাথরুম। আর এখানে কিন্তু মিটার বক্সগুলো বসবে। আর এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রান্স। এখান থেকে আপনারা ঢুকবেন। এখানে কিন্তু আপনার লিফটের সুবিধা পাবেন না, আগেই বলে দিলাম। কাল আপনাদের 3 বিএইচকে ফ্ল্যাট দেখিয়েছিলাম এই বিল্ডিংয়ে। আজকে আপনাদেরকে 1 বিএইচকে ফ্ল্যাটটা দেখাচ্ছি। সাইজ হচ্ছে 491 স্কোয়ার ফিট। এই বিল্ডিংয়ে আপনারা শুধুমাত্র একটি 1 বিএইচকে ফ্ল্যাট পাবেন ফার্স্ট ফ্লোরে। এখানে কিন্তু আপনারা লিফট পাবেন না, আমি বারবার করে বলছি, তাই জন্য দামটা যথেষ্ট রিজনেবল রাখা হয়েছে। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেসগুলো যথেষ্ট চড়া, উঠতে নামতে কোনো অসুবিধা হবে না। এখানে গ্রানাইট আর মার্বেলের কাজ করে দেওয়া হবে। আর এখানে কিন্তু স্টিলের রেলিং লাগিয়ে দেওয়া হবে। নিচেই আপনার রয়েছে গ্রাউন্ড ফ্লোর, যেখানে পার্কিং রয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখান থেকে আমি উঠেছিলাম। এই দেখুন ফার্স্ট ফ্লোরে উঠতে কোনো অসুবিধা আপনাদের হবে না। এটা হচ্ছে আপনার 1 বিএইচকে ফ্ল্যাট। এটা হচ্ছে আপনার 3 বিএইচকে ফ্ল্যাট, যেটা কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে আপনার 636 স্কোয়ার ফিটের 2 বিএইচকে ফ্ল্যাট। ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সাউথ ইস্ট ফেসিংয়ে এই 1 বিএইচকে ফ্ল্যাটটি রয়েছে। যেটা আমার সবথেকে ভালো লাগলো এই ফ্ল্যাটটা, সেটা হচ্ছে এই ফ্ল্যাটে, এই 1 বিএইচকে ফ্ল্যাটটাতে আপনারা দুটো বাথরুম পাবেন আর একটি ব্যালকনি পাবেন। সাধারণত এই ধরনের 1 বিএইচকে ফ্ল্যাট কিন্তু চট করে পাওয়া যায় না। আমি কিন্তু আন্ডার কনস্ট্রাকশনের ফ্ল্যাটের ভিডিও করি না, বাট প্রাইসগুলো এতটা রিজনেবল আছে, লেআউটটা এত সুন্দর রয়েছে। আমি যদি ভিডিও না করতাম তাহলে কিন্তু ফ্ল্যাটটা বিক্রি হয়ে যেত, যে কারণের জন্য আমি ফ্ল্যাটের ভিডিওটা করছি। আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই। দেখুন ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। কোথায় কি রাখবেন আমি সব এক এক করে আপনাদেরকে বুঝিয়ে দেবো। দেখুন এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। কিচেনটা কিন্তু আপনার আর্চ করা রয়েছে। এটা হলো আপনার কমন বাথরুম। এখানে একটি বেসিন বসানো হবে। উপরে রয়েছে একটা বেশ বড় সাইজের লফট এরিয়া। আর এটা হলো আপনার বেডরুম, যার সাথে আপনারা পেয়ে যাবেন আরেকটি বাথরুম, মানে এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। আর যেটা আমার সব থেকে ভালো লাগলো এই ফ্ল্যাটটা, সেটা হলো এই দেখুন বিল্ডিং থেকে এটা কিন্তু আপনার ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট। এই 1 বিএইচকে ফ্ল্যাটটা কিন্তু আপনার ফ্রন্ট ফেসিং। বিল্ডিংয়ের ঠিক নিচে আপনার 20 ফুটের রাস্তা পাবেন। বিল্ডিং থেকে নামলেই কিন্তু আপনার অটো পেয়ে যাবেন। আর সেই অটোগুলো ডিরেক্টলি যায় হচ্ছে আপনার বাসডনি মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন। তো আশা করছি আপনাদের লেআউটটা পছন্দ হয়েছে। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। দেখুন আমি সাউথ ইস্ট ফেসিংয়ে ঢুকলাম। ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই। এই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটি হচ্ছে আপনার 10/11, 10/11 হচ্ছে তার সাইজ। এই পাশটাতে লম্বা করে আপনারা সোফা রাখবেন। আর কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে ডাইনিং টেবিলটা রাখবেন।
তো অপশন রয়েছে। আর ফ্রিজটা আপনারা এই পাশটাতে রাখবেন, এই পাশে আপনারা ফ্রিজটা রাখবেন, খুব সুন্দরভাবে সব কিছু কিন্তু রাখা যাবে এই 1 বিএইচকে ফ্ল্যাটটাতে। এমসিবিটা আপনারা এই পাশটাতে পাবেন, সব ফিনোলেক্সের ওয়্যারিং আর প্রীতমের মডুলার সুইচেস এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে ফ্ল্যাটের ভেতরে ফ্লোরিং যেটা হবে আপনার 2x2 এর ভেট্রিফাইড টাইলস ইউজ করা হবে, যেটা আপনার জনসন ব্র্যান্ডের হবে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কিচেনটি। দেখুন এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, সাইজটি হচ্ছে আপনার 9x5, 9x5 হচ্ছে তার সাইজ। ফেসিং দেখুন সাউথ ইস্ট ফেসিংয়ে এই কিচেনটি রয়েছে। এখানে স্ল্যাব বসানো হবে এল শেপের, গ্রানাইটের স্ল্যাব বসানো হবে। এই পাশে একটি বড় সিঙ্ক বসানো হবে, এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা এই পাশটাতে পাবেন। ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো রয়েছে, আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। আর পুরো টপ টু বটম কিন্তু টাইলস দিয়ে ঘিরে দেওয়া হবে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি, যেটা হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। দেখুন কমন বাথরুমের ঠিক বাইরে রয়েছে আপনার বেসিনের পয়েন্ট, এখানে পুরো টাইলস দিয়ে ঘিরে দেওয়া হবে। এখানে বাথরুম ফিটিংস যেগুলো বসবে সবই কিন্তু আপনার সেরা ব্র্যান্ডের বাথরুম ফিটিংস বসবে। ওপরে রয়েছে আপনার লফট এরিয়া, এখানে আপনারা জিনিসপত্র রাখবেন। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7x4.5। এখানে অ্যান্টিস্কিড টাইলস লাগিয়ে দেওয়া হবে। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার বেসিনের পয়েন্ট। তার মানে এই ফ্ল্যাটে টোটাল আপনার দুটো বেসিন পাবেন, একটা বাথরুমের বাইরে পাবেন, একটা বাথরুমের ভেতরে পাবেন। এটা হলো আপনার শাওয়ারের পয়েন্ট। টপ লেফট সাইডে রয়েছে গিজারের পয়েন্ট। এটা হলো আপনার কোমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো রয়েছে। আর ওপরে দেখুন এটা হচ্ছে এক্সজস্ট ফ্যানের পয়েন্ট। আর বাথরুমে কিন্তু পুরো টপ টু বটম টাইলস লাগানো হবে। এবার ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি বেডরুমটি। দেখুন এটা হচ্ছে আপনার বেডরুম, সাইজটি হচ্ছে আপনার 10.5x11। ফেসিংটা দেখে নিন, সাউথ ইস্ট আর সাউথ ওয়েস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট ফেসিং। আর এটাই কিন্তু আপনার রোড ফেসিং বা ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট। এখানে আপনারা টিভির পয়েন্টটি পেয়ে যাবেন। এসির পয়েন্টটা আপনারা মাস্টার বেডরুমে অবশ্যই পাবেন। উইন্ডোর সাইজটা দেখুন, বেশ বড় সাইজের উইন্ডো রয়েছে, আলো বাতাস হাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। আর এটা কিন্তু আপনার রোড ফেসিং আছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের নিচে 20 ফুটের রাস্তা আছে। এই দেখুন এই যে অটোগুলো আসছে, এগুলো কিন্তু ডিরেক্টলি মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন থেকে আসছে। তো বিল্ডিং থেকে নামলেই আপনারা অটো পাবেন, বারবার করে বলছি। ওয়ার্ড্রোবের স্পেস রয়েছে। আর এখানে কিন্তু ওয়ার্ড্রোবটা যে বসবে, এখানে কিন্তু গ্রানাইটের কাজ করে দেওয়া হবে আর টাইলসের কাজও করে দেওয়া হবে। আর ওয়ার্ড্রোবটা কিন্তু পুরো কভার করা থাকবে। এবার আপনাদেরকে দেখাচ্ছি অ্যাটাচ বাথরুম আর ব্যালকনিটি। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, সাইজটি হচ্ছে আপনার 5x4। অ্যান্টিস্কিড টাইলস এখানে লাগিয়ে দেওয়া হবে। এটা হলো আপনার শাওয়ারের পয়েন্ট, কোমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সজস্ট ফ্যানের পয়েন্ট। আর একদম উপর অব্দি এখানে টাইলস লাগিয়ে দেওয়া হবে। আর অ্যাটাচ বাথরুমের ঠিক পাশে রয়েছে আপনার অ্যাটাচ ব্যালকনি, সাইজটি হচ্ছে আপনার 4x4.5। ওয়াশিং মেশিনের পয়েন্টটা ঠিক এই পাশটাতে আপনারা পাবেন। আর ব্যালকনিটাও কিন্তু আপনার রোড ফেসিং আছে। দেখুন, সো আপনাদেরকে 491 স্কোয়ার ফিটের 1 বিএইচকে ফ্ল্যাটটা দেখালাম। এখানে পার স্কোয়ার ফিটের রেট রাখা হচ্ছে আপনার 3,800 টাকা করে। টোটাল প্রাইস পড়বে এই ফ্ল্যাটটা, সেটা হচ্ছে 18,65,800 রুপিস। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা সাইট ভিজিট করে নিন। যাদের 1 বিএইচকে ফ্ল্যাট দরকার মেইন রোডের ওপরে, তাদের কিন্তু এই ফ্ল্যাটটা খুবই পছন্দ হবে। আর যদি আপনারা পার্কিং চান, পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে আপনার 5 লাখ। একটি পার্কিং অ্যাভেলেবেল রয়েছে। আপনারা কিন্তু ইমিডিয়েটলি ফ্ল্যাটটা বুক করে যান, না হলে হাতছাড়া হবে, কারণ এই বিল্ডিংয়ে শুধু একটি ফ্ল্যাটই আছে। আর আমি বারবার করে বলছি, এই ফ্ল্যাটটা যেটা সবথেকে ভালো লাগলো দুটো জিনিস, সেটা হচ্ছে এই ফ্ল্যাটটাতে আপনারা দুটো বাথরুম পাবেন, একটি ব্যালকনি পাবেন। আর এটা কিন্তু রোড ফেসিং আছে। বিল্ডিংয়ের নিচে 20 ফুটের রাস্তা পাবেন, যেটা সারা জীবন কিন্তু ওপেন থাকবে। এই ধরনের লেআউটের ফ্ল্যাট চট করে কিন্তু 1 বিএইচকে পাওয়া যায় না। আজকাল তো বিল্ডার 1 বিএইচকে বানাই না, কারণ 1 বিএইচকে বানালে লস। এইখানে 1 বিএইচকেটা বানিয়েছে কেন আমি আপনাদেরকে বলে দিই। এখানে যেহেতু একটি 3 বিএইচকে বানানো হয়েছে, যার কারণে এখানে আপনারা 1 বিএইচকে ফ্ল্যাটটা পেয়েছেন। না হলে কিন্তু এখানেও একটি 2 বিএইচকে ফ্ল্যাট করা হতো। আচ্ছা, এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। এখানে বড় সড় অনুষ্ঠান ছাদে আপনারা অনায়াসে করতে পারবেন। আর এই যে বাউন্ডারি ওয়ালগুলো দেখতে পাচ্ছ, অলমোস্ট 5 ফুটে রয়েছে। আর আপনারা যদি কাপড় শুকোতে চান, সেটারও কিন্তু ব্যবস্থা বিল্ডার করে দিচ্ছেন। আরেকটা জিনিস যেটা আমার সব থেকে ভালো লাগলো বিল্ডারের, সেটা হচ্ছে এই বিল্ডিং এ কিন্তু একটি পূজা রুমও রয়েছে। দেখুন ছাদেই কিন্তু আপনার পূজা রুম রয়েছে। অলরাইট, আপনাদেরকে 1 বিএইচকে ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।